হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রেকফাস্ট বা ইফতারিতে খুব অল্প সময়ে আর মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই এগলোপ। এগলোপ দেখতে যেমন সুন্দর, এটা খেতেও তেমন ভীষণ টেস্টি। এর উপরটা ক্রিস্পি হয় আর ভেতরটা অনেক বেশি সফট হয়। তো কিচেনে চলে যাচ্ছি ঝামেলাবিহীনভাবে তৈরি করে নিতে এই এগলোপ। এগলোপ তৈরি করার জন্য প্রথমে লাগছে 2 পিস ব্রেড। ব্রেডগুলোর চারপাশে যে শক্ত অংশটা আছে এই অংশগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। চারপাশের শক্ত অংশগুলো কাটা হয়ে গেলে তারপর এই ব্রেডটাকে একটু লম্বাটে শেপের করে কেটে নিব। এরকম বড় সাইজের পিস করে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোলে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা হাঁসের ছিল, এই জন্য ডিমটা অনেক বড় ছিল, এই জন্য আমি 2টা ডিম ইউজ করেছি। ডিম যদি একটু ছোট সাইজের হয় তাহলে এখানে 3টা ডিম নিতে হবে, কারণ ডিমের পরিমাণটা একটু বেশি থাকবে। ডিমের ভেতরে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া, 3টা কাঁচামরিচ কুচি, আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 2টা টমেটো কুচি। টমেটোগুলো একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি। সবশেষে এর ভেতরে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। গোলমরিচ আর ধনেপাতা ইউজ করার জন্য এর ফ্লেভারটা অনেক ভালো হয়। সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই বাটিটাকে সাইডে রেখে আমি এখানে আরেকটা বাটি নিয়েছি। এই বাটিটা ওভেন প্রুফ। এখানে আমি কিছুটা পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি। ঘির পরিবর্তে এখানে তেলও ইউজ করা যাবে, তবে তেল ইউজ করলে স্মেলটা খুব একটা ভালো আসে না। ঘি অথবা বাটার ইউজ করলে এর স্মেলটা অনেক বেশি ভালো আসে। ঘিটা সম্পূর্ণ বাটির গায়ে স্প্রেড করে দিয়েছি। ঘিটা কিন্তু একটু বেশি করে লাগিয়ে দিয়েছি। যে মিক্সচারটা তৈরি করেছিলাম এই মিক্সচারটা এখানে ঢেলে দিচ্ছি। শুরুতে যে ব্রেডগুলো ছোট ছোট টুকরা করে রেখেছিলাম এই ব্রেডের টুকরাগুলোকে এই মিক্সচারের উপর দিয়ে দিয়েছি। ব্রেডগুলো একটু চাপ দিয়ে দিয়ে ভেতরে দিয়ে দিচ্ছি যাতে ব্রেডটা খুলে না আসে বা উপরে না থাকে। ব্রেডের উপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এর উপর দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দেওয়ার জন্য এটা খেতে আরও অনেক বেশি টেস্টি লাগে। সবশেষে এর উপরে চাইলে চিজ ইউজ করতে পারেন, তবে আমি আজকে কোনো ধরনের চিজ ইউজ করিনি। সবশেষে উপরে এখানে চিজ ইউজ করলে এটা খেতে একদম পিৎজার মতো লাগে। ইলেকট্রিক ওভেনটা 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর এই বোলটাকে বসিয়ে দিয়ে এটাকে 15 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 15 মিনিট পর এগলোপটা তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয়, এটা খেতেও অনেক বেশি টেস্টি। এগলোপগুলোকে আমি কেটে নিচ্ছি। ব্রেডগুলো যেভাবে যে শেপে দিয়েছি সেই শেপেই আমি এগুলোকে কেটে নিচ্ছি। বাটির নিচে ঘি লাগানোর ফলে এই এগলোপটা কিন্তু খুব সহজে বাটি থেকে উঠে এসেছে। সবগুলো এগলোপ কেটে নেওয়ার পর আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। সকালবেলার ব্রেকফাস্টে এই এগলোপটা মাত্র 5 মিনিটে তৈরি করে নেওয়া যায় আর এই এগলোপটা অনেক বেশি হেলদি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।